হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তা আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করি নাই, শুরু করলাম ভিডিওটা আজকে মানে 11টায় বাজে এখন। এত বেলা করে আজকে ভিডিওটা শুরু করলাম, যেহেতু 2 দিন ধরে কোনো ভিডিও দিচ্ছি না। আপনারাও কমেন্ট করছেন ভিডিও পাচ্ছেন না। তাই এক দাদা ভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার ভিডিও নাকি দাদা ভাইয়ের খুব ভালো লাগে। থ্যাংক ইউ দাদা, আমার এভাবে আমার পাশে থাকবেন আর আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ দাদা। তারপরে এই যে আজকে সকালবেলা উঠে ছেলেকে স্কুলে পৌঁছায় দিলাম, তোমাদের দাদাও কাজে চলে গেল। তারপর আমার এদিক দিয়ে সব কাজ বাজ সেরে এখন পূজাও দিয়ে, পূজাটা তোমাদের দাদা যাওয়ার আগে আমার পূজাটা দেওয়া হয়ে গেছে অলরেডি। তারপরে এখন পূজা টুজা দেওয়ার পরে তো আর কোনো কাজ নেই, তারপরে যে অল্প সিদ্ধ কি যা কাজ আসলো সেগুলো সেরে তারপরে ভাবলাম যে রান্নাটা চাপায় দেবো। তো রান্না চাপানোর আগে ভাবছি একটু আপনাদের সাথে একটু বক বক করে নিই। তারপরে যে এখন একটু বক বক করছি, তারপরে দিক দিয়ে আমি আবার রান্নাও চাপায় দিয়েছি। রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে আমার, মানে ডাল সিদ্ধ হয়ে গেছে আর এদিকে ডিমের ঝোল বক বক করে উঠছে। তারপরে এই যে এখন মুসুর ডাল বসায় দিয়েছি আর ধনেপাতার সঙ্গে একটু দিয়ে দিয়েছি, যেহেতু ঠান্ডার মৌসুম একটু ধনেপাতার ডালে না দিলে হয়। আর যেহেতু মানে পেঁয়াজ সম্পা দিয়ে ডালটা করব। তারপরে যে দিক দিয়ে আমার অলরেডি রান্নাও হয়ে গেছে, মানে আজকে শর্টকাটই করলাম, মানে ডিমের ঝোল করলাম মাখা মাখা করে আলু দিয়ে, আর সঙ্গে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর একটু পাতলা করে ডাল করা হয়েছিল। তারপরে এই যে আজকে মেনুতে এই 2টা আইটেমই রাখলাম, আর বেশি কিছু আইটেম রাখলাম না। তো আজকের মতন মানে আর রান্না এটুকুই। তারপরে একটু চলে গেলাম, মামাতো বোনটাকে দেখতে আসবে, তার জন্য ভাবলাম যে একটু ওখান থেকে দেখা করে আসি, যেহেতু আমার আবার ছেলের স্কুলেও আনতে যেতে হবে। তারপর ওখান থেকে সিধা চলে গেলাম আবার আমি ছেলেকে আনার জন্যে। তারপরে ছেলেকে আনতে যেয়ে তারপরে আজকে এরকম হয়েছে, একটা টমটম পাইনি। ছেলের মন খারাপ, হেঁটে হেঁটে আসতে হয়েছে। তারপর আর কি করব, হেঁটে হেঁটে আসতে হয়েছে, আর কিছু করার নেই। তারপরে এখানে আবার পথ দিয়ে যে একটা ব্লাউজ সেলাবে বলছিল, তা ব্লাউজটা কাটিং সেটিং করে নিয়ে আসছে। আজকে প্রথমবার ব্লাউজ সেলানো হচ্ছে, যেহেতু আগেও মানে কাটিং শিখেছে যদি ব্লাউজ সেলাই নেয়, আজকে প্রথম মানে ব্লাউজটা ট্রাই করতেছে, দেখে কীরকম হয়। আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে। অবশ্যই কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, আপনাদের ভিডিওর মাধ্যমে কীরকম লেগেছে সেটা বলতে পারতেছি না। অবশ্যই কিন্তু খারাপ হয় নাই, ভালোই হয়েছে। এই ব্লাউজটার মাপে কিন্তু বানানো হয়েছে। তারপরে এই যে ওদের 2 ভাইয়ের কাণ্ড কীর্তন দেখেন, ওরা 2 ভাই মিলে দুইজনে পুরা ফকরামি করতেছিল। আর ওর দাদা গিয়েছিল শিলং, সেখানেরই ফটো কয়েকটা দেখাচ্ছে। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরে দেখা হচ্ছে। আজকের জন্য এইটুকুই, শুভরাত্রি, বাই।